হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস থেকে পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 69th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা মক টেস্ট তোমাদের পরীক্ষা সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মক টেস্টের স্কোর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। First question, I watched how the pianist used her left hand. এই সেন্টেন্সটাতে আমাকে বলা হয়েছে এরর ডিটেক্ট করতে। I watched how the pianist knew no error used her left hand. চারটে অপশন আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক অপশন, অর্থাৎ কোন পার্টে ভুল রয়েছে। দেখো, I watched আমি দেখেছিলাম how the pianist used her left hand। এখানে আমি দেখেছিলাম কিভাবে পিয়ানোইস্টটা তার লেফট হ্যান্ড ব্যবহার করেছিল। এখানে যেটা ভুল সেটা হচ্ছে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নয়, মিস্টেকটা হচ্ছে এই যে পিয়ানোইস্ট নাউনটা বসানো হয়েছে। এই যে পিয়ানোইস্ট, এখানে কথাটা হচ্ছে আমরা জানি শব্দটা পিয়ানো, যে ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টের নামটা হচ্ছে পিয়ানো। পিয়ানো অর্থাৎ PIANO হবে। কিন্তু যখন আমরা এই পিয়ানো শব্দটাকে আমরা পিয়ানোইস্ট বলছি, যে পিয়ানো বাজায়, পিয়ানো বাদক বলছি, তখন কিন্তু NO এটা আর হবে না, এখানে IST হবে, পিয়ানিস্ট হবে, পিয়ানিস্ট হবে। এখানে ওটা উঠে যাবে, ও বসবে না, অর্থাৎ বানানটা কিন্তু এখানে ভুল আছে, পিয়ানোইস্ট নয়, পিয়ানিস্ট, PIANIST। সো পার্ট বি তে এই অপশন বি হবে সঠিক উত্তর। সো আই ওয়াচড হাউ দি পিয়ানিস্ট ইউজড হার লেফট হ্যান্ড। এখানে পিয়ানো হয় কথাটা, কিন্তু যখন পিয়ানিস্ট বলছি তখন ওটা উঠে যাবে, IST বসবে, পিয়ানিস্ট। ওকে, সো পার্ট বি তে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার কথাটা সিনোনিম কি হবে? অপশন এ এজ, অপশন বি ল্যান্ডমার্ক, অপশন সি বাউন্ডারি, অপশন ডি কর্নার। দেখো, ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার মানে হচ্ছে কোনো দেশের বা কোনো রাজ্যের বাউন্ডারি, বাউন্ডারি বা সীমানাকে বলা হয়ে থাকে। সো অপশন সি হবে সঠিক উত্তর, বাউন্ডারি। এখানে এজ, এজ মানে যে ধার বা কিনারা। ল্যান্ডমার্ক মানে কোনো বিশেষ দ্রষ্টব্য, কোনো স্থান বা জায়গা যেটা কোনো অ্যাড্রেসের সাথে অ্যাটাচ করা হয়ে থাকে। কর্নার মানে কিনারা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, বাউন্ডারি। কোয়েশ্চেন নাম্বার 3, র্যাপ অর কাভার ফর সামথিং। যখন কোনো কিছুকে র্যাপ করা হচ্ছে বা ঢেকে দেওয়া হচ্ছে, কাভার করা হচ্ছে, তাকে কি বলে? অপশন এ এনকারেজ, অপশন বি মাফল, অপশন সি ডাইভার্জ, অপশন ডি এক্সপোজ। এই যে ডাইভার্জ কথাটা আছে, ডাইভার্জ মানেও কিন্তু কাউকে এক্সপোজ করা, এক্সপোজ মানেও ডাইভার্জ। সো ডাইভার্জ এবং এক্সপোজ এই দুটো একেবারে সিনোনিম, এবং এখানে সঠিক উত্তর হবে না। দেখো, আমরা একটা কথা যেটা শীতকালে আমরা ব্যবহার করি, একটা জিনিস যেটাকে বলে মাফলার। মাফলার মানে যেটা আমাদের কান এবং গলাকে ঢেকে দেয়, তাই তো, মাফলার। তাহলে মাফল মানে হচ্ছে কোনো কিছুকে কভার করা বা ঢেকে দেওয়া। সো অপশন বি হবে সঠিক উত্তর, মাফল। অর্থাৎ এই যে ভার্বটাকে মাফল বলা হচ্ছে, আর যে কাজটা করে মাফলার নাউন হয়ে যাচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 4, speed is dash essence. Speed is dash essence. স্পিডটা হচ্ছে প্রচন্ডভাবে, এসেন্স অর্থাৎ এটা এসেনশিয়াল বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ বলতে পারো। এখন স্পিড ইজ ইন এসেন্স, ফর এসেন্স, অ্যাবাউট এসেন্স, অফ এসেন্স। সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিড ইজ অফ এসেন্স, অর্থাৎ স্পিড বা গতিবেগ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো স্পিড ইজ অফ এসেন্স, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, when will you hand dash your assignment? তুমি কখন তোমার অ্যাসাইনমেন্টটা আমাকে দেবে? এখানে দেখো হ্যান্ড আছে, তারপরে হ্যান্ডের পরে কোনো প্রিপোজিশন বসাতে হবে, হ্যান্ড ইন, হ্যান্ড ব্যাক, হ্যান্ড ডাউন, হ্যান্ড ইনটু। দেখো, এখানে যেটা বলা হচ্ছে হ্যান্ড ব্যাক যদি বলা হয়, হ্যান্ড ব্যাক মানে কোনো জিনিস তুমি কারো কাছ থেকে নিয়েছো, তাকে আবার সেটা রিটার্ন করে দিচ্ছ, এটা সঠিক উত্তর হবে না। বলছে হ্যান্ড ডাউন। হ্যান্ড ডাউন মানে ধরো তোমার থেকে কেউ ধরো ইয়াঙ্গার, ঠিক আছে, বা কম বয়সী বা পজিশনে কম, তুমি তাকে কি করছো, কোনো জিনিস দিচ্ছ, তাকে কোনো জিনিস ছাড়ছো তার কাছে, তখন আমরা তাকে বলতে কি হ্যান্ড ডাউন। এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, হ্যান্ড ইন।
হ্যান্ড ইন মানে হচ্ছে যখন তুমি তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো অথরিটিকে কোনো কিছু দিচ্ছ, কোনো কিছু গিভ করছো, তখন আমরা তাকে বলে থাকি হ্যান্ড ইন। এখানে বলছে ওয়েন উইল ইউ হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট, তুমি কখন তোমার অ্যাসাইনমেন্টটা আমাকে দেবে। এখানে আমরা একটা হায়ার অথরিটি সেন্স পাচ্ছি, সেই জন্য আমরা হ্যান্ড ইন এটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হিসেবে চুজ করছি। ওয়েন উইল ইউ হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট, অপশন এ হবে রাইট আনসার। Question number 6. I said to my sister, I brought you a doll yesterday. I said to my sister, said to definitely told হয়ে যাবে। I brought you a doll yesterday. এখানে দেখো যে রিপোর্টিং ভার্ব said to অর্থাৎ সেটা told হলো, এটা past tense রয়েছে, আর রিপোর্টেড ভার্ব যেটা brought সেটাও কিন্তু past tense রয়েছে, সিম্পল past tense। তাহলে এটা কি হবে, চেঞ্জ হয়ে past পারফেক্ট টেন্স হবে। সাবজেক্টের পরে হ্যাড বসবে, তার ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে অপশন এ তে দেখো সেরকমটা কিছু নেই, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন ডি তেও সেটা নেই, তাই অপশন ডিটাও ভুল হচ্ছে। অপশন বি তে দেখো এখানে বলছে আই হ্যাড ব্রট, এবং অপশন সি আই হ্যাড ব্রট হার আ ডল, দুটো দেখো এখানে আই সাবজেক্ট তো এক ঠিকই আছে, আমি আমার বোনকে বলেছিলাম আই, সো আই সাবজেক্ট, এখানে প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে না, আই আই থাকছে। হ্যাড ব্রট পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু যে ভুলটা হচ্ছে এখানে দেখো ইউ অর্থাৎ হার আমার বোনকে বলেছো, সো এখানে হার, এটাও ঠিক আছে। ভুল হচ্ছে একটা অপশন দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে রাখা আছে অপশন সি তে, আর একটা অপশন বি তে দেখো ইয়েস্টারডে হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে। অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর। ইয়েস্টারডে এটা ইনডাইরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। সো আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই হ্যাড ব্রট হার আ ডল দ্য প্রিভিয়াস ডে। Question number 7. Find out the error. You are a very lovable person, but I am not loving you. No error. তোমাকে এরার ফাইন্ড আউট করতে হবে। বলছে ইউ আর এ ভেরি লাভেবল পারসন, তুমি ভীষণ, মানে লাভেবল পারসন মানে যাকে ভীষণ ভালোবাসা যায়, ঠিক আছে, মানে যাকে সবাই ভালোবাসে তাকে বলে লাভেবল পারসন, ভালোবাসার যোগ্য। বাট আই এম নট লাভিং ইউ, কিন্তু আমি তোমাকে ভালোবাসছি না। দেখো এই যে কথাটা ইউ আর এ ভেরি লাভেবল পারসন, এখানে পারসন নাউন, লাভেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে এই যে বলছে আই এম নট লাভিং ইউ, এটাতে ভুল হচ্ছে। এই যে ভার্বটা লাভ রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ইউজুয়ালি আমরা এরকম যখন প্রগ্রেসিভ টেন্স হচ্ছে সেটা কিন্তু ভুল হবে। এখানে আমরা প্রগ্রেসিভ সেন্স বসাবো না, এখানে আমরা বলবো আমি তোমাকে ভালোবাসি না, মানে আমি তোমাকে ভালোবাসছি না, এটা প্রগ্রেসিভ সেন্সে না বলে আমরা বলবো আমি তোমাকে ইউজুয়ালি ভালোবাসি না, সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলবো। সেক্ষেত্রে আমি বলবো বাট আই ডু নট লাভ ইউ, এখানে অ্যাম নট লাভিং আছে, সেটা হয়ে যাবে ডু নট লাভ ইউ, ঠিক আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8. অ্যাজ ড্যাশ অ্যাজ এ ল্যাম্প, কম্প্যারিজন করতে বলা হয়েছে। ল্যাম্প অর্থাৎ ভেড়ার মতো কি, হোয়াইট, বিজি, নার্ভাস, ডোসাইল। নার্ভাস মানে হচ্ছে খুব চিন্তিত থাকে, খুব অ্যাংসিয়াস থাকে, তখন আমরা তাকে নার্ভাস বলে থাকি, খুব টেনশনে থাকে সবসময়। এক্ষেত্রে টেনশন যেটা থাকে সেটা হচ্ছে বলতে পারো মাউস, ঠিক আছে, ইঁদুর যেটা মাউস সে সবসময় খুব টেনশনে থাকে, এটা এখানে সঠিক উত্তর হবে না। বিজি, বিজি থাকে মানে ব্যস্ত থাকে, সেটা অবশ্যই বিজ মানে মৌমাছিগুলো ব্যস্ত থাকে। হোয়াইট অবশ্যই স্নো, ঠিক আছে, এখানে বরফের মতো সাদা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন ডি ডোসাইল, অ্যাজ ডোসাইল অ্যাজ এ ল্যাম্প, অর্থাৎ ভেড়ার মতো শান্তশিষ্ট, মিক, MEEK, মিক প্রাণী মানে খুবই শান্তশিষ্ট, ঠিক আছে, নম্র প্রাণী, সুতরাং অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9. ইফ নাইটেঙ্গেলস সিং দেন মাঙ্কিজ ড্যাশ, যদি নাইটেঙ্গেল পাখি গান করে তাহলে মাঙ্কি কি করে, মাঙ্কির আওয়াজটাকে কি বলে? অপশন এ জিবা, অপশন বি কু, অপশন সি মিউ, অপশন ডি হুইসেল। আচ্ছা, হুইসেল যেটা বলছে বাঁশি বাজানো, এটা কিন্তু যখন বাতাস খুব জোরে প্রবাহিত হয় তখন ইউজুয়ালি হুইসলিং হয়, বাতাসের আওয়াজটা কিন্তু বাঁশির আওয়াজের মতো হুইসেল করে, এটা সঠিক উত্তর হবে না। মিউ অবশ্যই বলার অপেক্ষা রাখে না, এটা আমরা বলতে পারি ক্যাট মিউ করে, বিড়াল মিউ মিউ করে ডাকে। কু মানে অবশ্যই ডাভ পাখি কু করে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন এ জিব, বা এটাকে বলতে পারো যে অস্পষ্ট ভাষায় যে কথাবার্তা বলে, দাঁত মুখ খিঁচিয়ে কথা বলে এবং কোনো কিছু স্পষ্টভাবে বোঝা যায় না, অস্পষ্ট একটা ভাষায় কথা বলা হচ্ছে, তখন তাকে বলবো জিবার, অপশন এ হবে রাইট আনসার। মাঙ্কি যে কিনা অস্পষ্ট করে কথা বলতে পারে না, তার যে আওয়াজ সেটাকে আমরা জিবার বলবো, অপশন এ হবে রাইট আনসার। Question number 10. Find out the error. She has a kind eyes with a beautiful face. No error. তার চোখগুলো হচ্ছে কিরকম, কাইন্ড আইজ, তার দয়ালু চোখ, এবং উইথ আ বিউটিফুল ফেস, তার মুখটাও খুব সুন্দর। দেখো তোমাকে বলা হয়েছে ভুল কোথায় রয়েছে, ভুলটা হচ্ছে দেখো কাইন্ড আইজ বলছি না, এটা প্লুরাল নাম্বার,
তার আগে কিন্তু এ বসানো হবে না, শি হ্যাজ এ কাইন্ড আইজ হবে না, তার চোখ দুটোর কথাই বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে এ এই আর্টিকেলটা বসাবো না, এখানে কোনো আর্টিকেল ইনফ্যাক্ট বসবে না। শি হ্যাজ কাইন্ড আইজ, শি হ্যাজ কাইন্ড আইজ, অপশন এ তে হবে সঠিক উত্তর, কারণ এখানে ভুল আছে। Question number 11, my teacher forbade me to use mobile phone in the class. My teacher forbade me to use mobile phone in the class. আমার টিচার আমাকে বারণ করেছে মোবাইল ফোন ইউজ করতে ক্লাসে। মাই টিচার ফরবেড মি টু ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাস। এখানে দেখো, যখন আমি বলছি ফরবেড মি টু ইউজ, মানে আমাকে ব্যবহার করতে বারণ করেছে। ফরবেড মানে হচ্ছে বারণ করেছে। অপশন এ ফরবেড মি নট টু ইউজ, অপশন বি ফরবিড মি নট টু ইউজ, অপশন সি ফরবেড মি ইউজিং, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ করতে। ফরবেড মি টু ইউজ এই পার্টটাকে বলা হচ্ছে ইমপ্রুভ করতে। দেখো, ফরবেড মি টু ইউজ, এখানে যখন ফরবেড বলছি সেটা কিন্তু মানে অলরেডি নেগেটিভ সেন্স, মানে বারণ করা, মানে ইউজ না করা। সুতরাং ফরবেড বললে আমাকে আর নট বলার দরকার হয় না, তাই অপশন এ আর বি কিন্তু ভুল হবে। এবং ফরবেড মি ইউজিং এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি, কারণ এখানে কোথাও ইমপ্রুভমেন্টের দরকার নেই, পুরোটাই সঠিকভাবে বসানো হয়েছে। মাই টিচার ফরবেড মি টু ইউজ মোবাইল ফোন ইন দি ক্লাস। ওকে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 11, choose the appropriate suffix democrat. সাফিক্স হচ্ছে ডেমোক্র্যাটের সাথে বসাতে হবে, তাহলে নতুন একটা শব্দ তৈরি হবে। এখানে দেখো TION ICISH IAN, এখানে যদি অপশন বি সঠিক হয়, দেখো ডেমোক্র্যাটিক, টি এর সাথে আইসি বসায়, তাহলে কি হবে, ডেমোক্র্যাটিক হয়ে যাবে, গণতান্ত্রিক হয়ে যাবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, ডেমোক্র্যাটিক অর্থাৎ গণতান্ত্রিক। Question number 13, Shayan is the funniest person I have ever met. Choose the option where the comparative degree of the underlined adjective is used appropriately. এই যে ফানিয়েস্ট পারসন, ফানিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে IEST, সুপারলেটিভ ডিগ্রি, এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে, অর্থাৎ ফানির সাথে আমরা IER বসাবো, ফানিয়ার বসাবো, ঠিক আছে। শান ইজ দি ফানিয়েস্ট পারসন আই হ্যাভ এভার মেট, আমি যত লোকের সাথে দেখা করেছি তার থেকে, তাদের মধ্যে সব থেকে বেশি ফানি, মানে সব থেকে বেশি মজার লোক হচ্ছে শায়ন। Option A, Shayan is more funnier than any other person I have ever met. Option B, no other person is as funny as Shayan. Option C, Shayan is funnier than any other person I have ever met. Option D, Shayan is funnier than most other person I have ever met. এখানে দেখো, more funnier, funnier কথাটা কিন্তু অলরেডি কম্পারেটিভ ডিগ্রি, আবার মোর অর্থাৎ ডাবল কম্পারেটিভ কিন্তু পরপর বসানো যায় না। সো অপশন এটা ভুল হলো। অপশন বিতে বলছে নো আদার পারসন ইজ অ্যাজ ফানি অ্যাজ শায়ন, এখানে ফানি শব্দটা পজিটিভ ডিগ্রি, অ্যাজ ফানি অ্যাজ শায়ন, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ এখানে পজিটিভ ডিগ্রি বসানো হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি বসানো হয়নি। অপশন সিতে দেখো বলছে শায়ন ইজ ফানিয়ার দ্যান এনি আদার পারসন। অপশন ডি, শায়ন ইজ ফানিয়ার দ্যান মোস্ট আদার পারসনস। এই যে মোস্ট আদার পারসনস, এটা অ্যাকচুয়ালি যদি এখানে সেন্টেন্সে থাকতো শায়ন ইজ ওয়ান অফ দি ফানিয়েস্ট পারসনস, সেক্ষেত্রে মোস্ট আদার পারসনস বলা হতো, কিন্তু এখানে যেটা বলা হয়েছে শায়ন সব থেকে ফানিয়েস্ট, অর্থাৎ শায়ন অন্য যে কোনো কারোর থেকে ফানিয়ার, এনি আদার পারসন অন্য যে কোনো কারোর থেকে ফানিয়ার। সো অপশন সি হবে রাইট আনসার। যদি এখানে সেন্টেন্সটা থাকতো শায়ন ইজ ওয়ান অফ দি ফানিয়েস্ট পারসনস, সেক্ষেত্রে কিন্তু মোস্ট আদার পারসনস হতো। আমি অলরেডি ডিগ্রি চেঞ্জের উপর একটা ক্লাস তৈরি করেছি তোমার জন্য, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো, তাহলে এই বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। Question number 14, choose the correct expression. Option A, Rima was coming to home when she met her best friend. Rima was coming home when she met her best friend. Rima comes home when she is meeting her best friend. Rima came home when she met her best friend. অর্থাৎ রিমা যখন বাড়ি ফিরে আসলো তখন সে তার বন্ধুর সাথে দেখা করে, বেস্ট ফ্রেন্ডের সাথে তার দেখা হয়, তাই তো ব্যাপারটা হচ্ছে সেই রকম। সেক্ষেত্রে রিমা ওয়াজ কামিং হোম ওয়েন শি মেট হার বেস্ট ফ্রেন্ড, এটা হবে সঠিক উত্তর। রিমা ওয়াজ কামিং টু হোম, কামিং এর পরে টু হোম হবে না, কামিং হোম হবে, গোয়িং হোম হবে, ঠিক আছে। গোয়িং টু, কামিং টু হোম হয় না। হোমের সঙ্গে আমরা কিন্তু এই যে কামিং টু, গোয়িং টু, তারপর হোম বলি না, আমরা গোয়িং টু মার্কেট বলি, কিন্তু গোয়িং হোম বলি, আমরা টু কিন্তু বসাই না এখানে। আর তাহলে অপশন এটা ভুল হলো। অপশন সিতে বলছে রিমা কামস হোম, রিমা বাড়ি আসে যখন দেখা করছিল বন্ধুর সাথে, এটাও কিন্তু সঠিক, এখানে টেন্স ইউজ করা হয়নি। অপশন দিতে বলছে রিমা কেম হোম, রিমা বাড়ি ফিরে এসেছিল যখন শি মেট হার ফ্রেন্ড, এটাও কিন্তু সঠিক উত্তর নয়, মানে রিমা যখন বাড়ি ফিরছিল তখন সে তার বন্ধুর সাথে দেখা করে। সো অপশন বি হবে সঠিক উত্তর, রিমা ওয়াজ কামিং হোম ওয়েন শি মেট হার বেস্ট ফ্রেন্ড, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, হু ক্যান কোয়েশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি? গান্ধীজির ইন্টিগ্রিটি নিয়ে কে প্রশ্ন করতে পারে? ভয়েস চেঞ্জ করা হয়েছে। এখানে দেখো হু,
অর্থাৎ এটা অবশ্যই বাই হুম হয়ে যাবে, তাই অপশন সি আর ডি ভুল হবে, কারণ এখানে বাই হুম বসানো হয়নি। তারপরে ক্যান কোয়েশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি, তাহলে গান্ধীজ ইন্টিগ্রিটি এটা অবজেক্ট ছিল, এই অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, বাই হুম গান্ধীজ ইন্টিগ্রিটি। তারপরে বলছে ক্যান আছে, তাহলে সেটা কি ক্যান বি হয়ে যাবে, কিন্তু ক্যান বি পজিশনটা কিন্তু ইন্টিগ্রিটির পরে ক্যান বি বসাবো না, আমরা কি করব হেল্পিং ভার্ব, তাই প্রথমে ক্যান বসাবো, তারপর সাবজেক্টটা বসাবো, তারপরে বি বসাবো, তারপর কোয়েশ্চেন ভার্বের থার্ড ফর্ম কোয়েশ্চেন বসাবো। অপশন বি হবে রাইট আনসার, কারণ যখন প্রশ্ন করছি তখন ডাব্লিউ শব্দের পর আমাদেরকে হেল্পিং ভার্ব বি ভার্ব যেটা থাকবে সেটা বসাতে হবে। এখানে হেল্পিং ভার্ব কিন্তু ক্যান, তাই ক্যানটা বসবে, তারপরে সাবজেক্ট গান্ধীজ ইন্টিগ্রিটি বসবে। আমরা প্রথমে গান্ধীজ ইন্টিগ্রিটি তারপর ক্যান বি বসাবো না, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, দে থ্রু অ্যাওয়ে দি রাবিশ, দে থ্রু অ্যাওয়ে দি রাবিশ, তারা এই যে জঞ্জালটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখন এই রাবিশটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে যখন প্যাসিভ ভয়েস করব, তারপর থ্রু, থ্রু হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্সে থাকবে, তাই উইল বি এটা হবে না, থ্রোন অ্যাওয়ে হবে না, কারণ এখানে কোথাও কিন্তু আমরা বি ভার্ব বসাইনি। অপশন বিতে বলছে ওয়াজ, অপশন সিতেও ওয়াজ বলেছে। তারপরে দেখো অপশন বিতে বলছে বিইং থ্রোন, অপশন সি শুধু থ্রোন। এখানে বিইং থ্রোন মানে কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা সঠিক উত্তর হবে না, কারণ অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে নেই, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর, দ্য রাবিশ ওয়াজ থ্রোন অ্যাওয়ে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড টর্চার, এখানে চারটে বানান দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক উত্তর। অপশন ডি হবে রাইট আনসার, টর্চার TURE, টর্চার যেটা আছে TURE, এখানে চার উচ্চারণ হয় টর্চার, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 18, choose the correct proverb, from the frying pan to the fire, from the fire to the frying pan from the fire, option the fire from the frying pan। দেখো কথাটা হচ্ছে যখন ফ্রাইং প্যান থেকে কেউ ফায়ারের মধ্যে পড়ে যায়, অপশন ই হবে সঠিক উত্তর। অর্থাৎ যখন একটা সিচুয়েশন অলরেডি বাজে, সেখান থেকে আরো বাজে সিচুয়েশনের মধ্যে পড়ছে কেউ, অধিকতর খারাপ অবস্থার মধ্যে পড়ছে, তখন কিন্তু আমরা এটা বলে থাকি ফ্রম দি ফ্রাইং প্যান টু দি ফায়ার, অপশন ই হবে রাইট আনসার। কারেক্ট প্রভার্বের ওপরেও আমি অলরেডি একটা ক্লাস বানিয়েছি, দুটো ক্লাস বানিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রভার্ব নিয়ে, প্রভাবের সঠিক যে সেন্টেন্সগুলো রয়েছে, সঠিক প্রভাবটা, সেটা কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। কোয়েশ্চেন নাম্বার 19, কমিটিং মার্ডার ইন রিভেঞ্জ, যখন প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে খুন করা হয় তাকে কি বলে? অপশন এ ম্যাসাকার, অপশন বি ভেন্ডেটা, অপশন সি হোমিসাইড, অপশন ডি রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে যখন কিং বা কোনো রাজাকে মেরে ফেলা হয় তখন রেজিসাইড বলা হয়, সঠিক উত্তর হবে না। হোমিসাইড মানে যে কোনো মার্ডার, তাকে হোমিসাইড বলা হয়। দেখো এই যে ম্যাসাকার কথাটা রয়েছে, ম্যাসাকার শব্দটা বললেই কিন্তু আমাদের চোখে একটা ছবি ভেসে ওঠে, সেটা হলো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এখানে ম্যাসাকার মানে যখন অনেক লোকজনকে মেরে ফেলা হয় খুব নিষ্ঠুরভাবে, অনেক লোকজনকে যখন নিষ্ঠুরভাবে একসাথে মেরে ফেলা হয় তখন তাকে ম্যাসাকার বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ভেন্ডেটা, মানে হচ্ছে ধরো অনেক দিন ধরে কারোর প্রতি তোমার একটা ডিসএগ্রিমেন্ট রয়েছে, কোনো রকম ভাবে তাদের মধ্যে একটা ভায়োলেন্ট কথা কাটাকাটি হচ্ছে এবং তখন রাগ করে তাকে মেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ভেন্ডেটা বলে থাকি। দুটো ফ্যামিলির মধ্যে, দুটো গ্রুপের মধ্যে এরকম কিন্তু আমরা অনেকবার ঘটনা দেখতে পাই, তাকে ভেন্ডেটা বলা হয়। অপশন বি হবে রাইট আনসার, যখন প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে হত্যা করা হয় তখন তাকে ভেন্ডেটা বলে, অপশন বি উইল বি দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম ফর পেরিলাস। পেরিলাস শব্দটা অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। পেরিলাস মানে হচ্ছে প্রচন্ডভাবে বিপদ সংকুল, ডেঞ্জারাস। ওকে, অপশন এ কেয়ারফ্রি, অপশন বি ইম্পেচুয়াস, অপশন সি সেফ, অপশন ডি ইম্পিওর। দেখো পেরিলাস মানে যদি হয় প্রচন্ডভাবে বিপদ সংকুল, বিপজ্জনক, তাহলে তার অপোজিট কি হবে? নিরাপদ হবে। অপশন সি হবে সঠিক উত্তর, নিরাপদ। অপশন সি হবে রাইট আনসার। পেরিলাস শব্দটা অ্যান্টোনিম হবে সেফ। Question number 21, choose the correct proverb. Option A, God helps those who help themselves. Option B, God helps those who help himself. Option C, God helped those who help themselves. Option D, God helped those who are helping themselves. দেখো এই যে কথাটা রয়েছে যে যারা নিজেদেরকে সাহায্য করে ভগবান তাদেরকে সাহায্য করে, অর্থাৎ গড হেল্পস দোজ হু হেল্প হিমসেলফ। এখানে দোজ মানে তাদেরকে, তাহলে এখানে যে তাদেরকে মিন করা হচ্ছে তাহলে কিন্তু এখানে হিমসেলফ হবে না, দেমসেলফস হওয়া উচিত, তাই অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে হচ্ছে গড হেল্পড দোজ, এখানে হেল্প মানে সিম্পল পাস্ট টেন্স, কিন্তু এই যে কথাগুলো আমরা বলি সেগুলো কিন্তু আমরা জেনারেল সেন্সে বলি এবং সবসময় সত্যি কথা, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ, তাই হেল্পড হবে না, তাই অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন দিতে বলছে গড হেল্পস দোজ হু আর হেল্পিং দেমসেলফ, এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্সে হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, সো অপশন ই হবে রাইট আনসার। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফস, অপশন ই হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 22, কমপ্লিট দি প্রভাব ব্লাড ইজ ড্যাশ দ্যান ওয়াটার। ব্লাড হচ্ছে ওয়াটারের থেকে কিরকম? থিক, থিকিয়ার, থিকার, থিকি। সঠিক উত্তর হবে অপশন সি, থিকার। অপশন সি হবে সঠিক উত্তর, থিকার। থিকার মানে আরো বেশি ঘন বা গাঢ়। এখানে থিক মানে হচ্ছে ঘন, কিন্তু আমরা বলছি দ্যান আছে, তার মানে অবশ্যই তার আগে আমাদেরকে একটা কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, তাই অপশন এ সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি। থিক এই শব্দটার কম্পারেটিভ ডিগ্রি হবে থিকার, আমরা ই এর বসাবো। এখানে অপশন বি আর সিতে যেটা ডিতে যেটা আছে থিকি অ্যান্ড থিকার, এটা কিন্তু সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, থিকার। কোয়েশ্চেন নাম্বার 23, শি ইজ ড্যাশ অফ লিজার্ডস। লিজার্ডস মানে হচ্ছে গিরগিটি বা টিকটিকি, তাদের থেকে কেউ ভয় পায়। অপশন এ ফিয়ারফুল, অপশন বি ফ্রাইটেন্ড, অপশন সি অফ্রেড, অপশন ডি টেরিফাইড। চারটে যে শব্দ আছে খুব মাইনিউটলি তোমরা ভালো করে খেয়াল করো, চারটে শব্দের মানে হচ্ছে ভয় পাওয়া। চারটে শব্দের মানে কিন্তু ভয় পাওয়া, কিন্তু প্রত্যেকটা ভয় পাওয়া বিভিন্ন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন যদি আমরা বলে থাকি যে টেরিফাইড, টেরিফাইড মানে একদম ভয়ে সাদা হয়ে যাচ্ছে, টেরিফাইড, সেক্ষেত্রে বলতে পারো টেরিফাইড অফ লুজিং সামওয়ান, কোনো প্রিয় মানুষকে হারানোর যে ভয়, তখন আমরা টেরিফাইড শব্দটি ইউজ করতে পারি, সঠিক উত্তর হবে না। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে হচ্ছে যখন আমরা বলতে পারি ধরো তুমি অন্ধকারে একা একা হাঁটতে ভয় পাও, অন্ধকারে একা একা হাঁটতে ভয় পাও, তখন তুমি ফ্রাইটেন্ড বলতে পারো, যে ফ্রাইটেন্ড অফ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, সেক্ষেত্রে ফ্রাইটেন্ড এটা বলতে পারা যায়, এটা সঠিক উত্তর হবে না। ফিয়ারফুল, ফিয়ারফুল মানে হচ্ছে ভয় পাওয়া, কিন্তু এই ভয় পাওয়াটা হচ্ছে ধরো তুমি বললে কি তুমি টেররিস্ট অ্যাটাক থেকে ভয় পাও, টেররিস্ট অ্যাটাক থেকে ভয় পাও, সেক্ষেত্রে আমরা ফিয়ারফুল বলবো, এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, শি ইজ অফ্রেড অফ লিজার্ডস। শি ইজ অফ্রেড অফ লিজার্ডস, শি ইজ অফ্রেড অফ গোস্ট, শি ইজ অফ্রেড অফ স্নেকস, সেক্ষেত্রে আমরা অফ্রেড অফ বলবো, সো অপশন সি হবে সঠিক উত্তর, শি ইজ অফ্রেড অফ লিজার্ডস। Question number 24. The plan is worth considering. Think it dash carefully. প্ল্যানটা হচ্ছে ভাবনা চিন্তা করার জন্য যথেষ্ট মূল্যবান, এর একটা গুরুত্ব রয়েছে। থিঙ্ক ইট ড্যাশ কেয়ারফুলি, খুব ভালো করে মনোযোগ সহকারে এটা নিয়ে ভাবনা চিন্তা করো। থিঙ্ক ইট অফ, অন, অফ, ওভার, সঠিক উত্তর হবে অপশনটি থিঙ্ক ইট ওভার, মানে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা, থিঙ্ক ইট ওভার, থিঙ্ক ওভার, বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা, অপশন ডি হবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন, অন দি সেম পেজ, এই ইডিয়ামটা অর্থ কি? অন দি সেম পেজ, আমরা একই পেজে রয়েছি, মানে প্রেজেন্ট ফর দি মিটিং, রেজিস্টার্ড ফর দি ওয়ার্ক, উইলিং টু পে দি সেম ফিজ, থিংস ইন আ সিমিলার ওয়ে, সঠিক উত্তর হবে অপশন ডি, থিংস ইন আ সিমিলার ওয়ে। অর্থাৎ যখন বলা হয় তাকে উই অন দি সেম পেজ, তার মানে উই থিঙ্ক ইন আ সিমিলার ওয়ে, অর্থাৎ এখানে এখানে থিঙ্ক হবে, থিংস হবে না, ঠিক আছে, উই থিঙ্ক ইন আ সিমিলার ওয়ে, উই থিঙ্ক ইন আ সিমিলার ওয়ে, সুতরাং এখানে থিঙ্ক বসাবো, থিংস বসাবো না। সো অন দি সেম পেজ মানে দুজন মানুষ একই রকম ভাবে চিন্তা ভাবনা করে থাকে, থিঙ্ক ইন আ সিমিলার ওয়ে, সো অপশন ডি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্যানশন তোমরা বুঝতে পেরেছো, তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে। তোমাদের পরীক্ষা খুব শীঘ্র হতে চলেছে, তাই সমস্ত মক টেস্টগুলো বা প্রত্যেকটা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা রিভাইজ করো, যত ভালো তোমাদের রিভিশন হবে তত তোমাদের পরীক্ষাটাও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।